গুড আফটারনুন। আমি একটা নতুন লাইভে চলে এসেছি। আমি বন্ধুদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের যদি আজকের দিনেও 2025 সালেও কন্যা সন্তান জন্ম হয় তাহলে কি আমরা ভীষণভাবে আপসেট হয়ে যাই। এই কথাটা আমি আজকে আমার জন্মদিনের দিন তুলেছিলাম এই কারণেই, কারণ যে সালে আমার জন্ম হয় সেই সময় আমার মা, আমি দ্বিতীয় কন্যা সন্তান ছিলাম বলে আমাকে 3 দিন মুখ দেখেননি। ভীষণ মায়ের মনে কষ্ট, দুঃখ যে আবার একটা মেয়ে হলো। মায়ের ইচ্ছে ছিল একটা ছেলে হলে বেশ ভালো হয়, তো সেই দুঃখে মা 3 days আমার মুখ দেখেনি। তো ঠিক আছে, 3 দিন পর 7ই মার্চ, যেটা আর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। সেই দিন যখন আমার দিদা, আমার বাবা মাকে এসে অনেক করে বোঝায় এবং বলে যে তুই শুধু একবার তোর মেয়ের মুখটা দেখ, এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। এই কথা বলতে কোনো রকমে মায়ের মন হয়তো গলেছে, আমাকে দেখার মন হয়েছে, তো দেখেছে সেই 7ই মার্চে। এই প্রসঙ্গে আমার কথাটা বলা, নাহলে আমি এই কথাটা বলতাম না। আজকে আমার জন্মদিন 4ঠা মার্চ, তো সেই জন্য আমি কথাটা বললাম, আজকে শেয়ার করলাম আমি আমার সকল বন্ধুদের সাথে। তোমরা বলো যে আজও কি এই প্রবলেমটা আমরা ফেস করি? আজও কি আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকে? একটা কন্যা সন্তান, পুত্র সন্তান, এই সব জিনিস নিয়ে কি আমরা আজও খুব আপসেট থাকি? আমরা আজও ভাবি যে আমার কেন মেয়ে হলো, আমার কেন ছেলে হলো না? একটু জানিও। কিন্তু আমার বাবা কিন্তু ভীষণ হ্যাপি ছিল, এটা আমরা শুনেছি। আমি তো জানি না, সবাই বলেছে যে বাবা কিন্তু খুশি ছিল যে আমার ঘরে আর একটা লক্ষ্মী এসছে। তো হোয়াট এভার, তো এই আজকের দিনটা আমার কাছে বিশেষ কোনো দিন বলে আমার মনে হয় না, কারণ 2-1 জন আমাকে উইশ করা ছাড়া বিশেষ কিছু হয় না।